অশোক ডিন্ডা এই মুহূর্তে রয়েছে। অশোক, আপনি বিধায়ক, তার আগে ক্রিকেটার ছিলেন, এবং আজকে আপনি দেখেছেন মানে কি কি ভুল হলো? দেখুন, আমি ময়ূকদা পুরো মাঠের মধ্যেই ছিলাম। মানে খুবই কপাল ভালো, আমি মাঠের মধ্যে ছিলাম, গ্রাউন্ডের ভেতরেই ছিলাম। আমিও মেসিকে ঠিক করে দেখতে পাইনি, এবং যারা স্টেডিয়ামে বসে আপনি আছে তো তারা বিধায়ক, কিভাবে দেখবে? আপনি তো মশাই বিধায়ক, আপনিও তো বিবিআইপি। আমি বিধায়ক হিসেবে ওখানে আমি সুযোগ পেয়ে যাইনি। আপনি ইন্ডিয়ান আমি ক্রিকেট লাকিলি টিমের ক্রিকেটার। একদম আমি লাকিলি ওখানে পৌঁছে গেছিলাম, সৌরভ গাঙ্গুলির সাথে ছিলাম এবং ওই পাশেই ছিলাম, কিন্তু আমিও দেখতে পাইনি মেসিকে সৌরভ গ্রাউন্ডের গাঙ্গুলি ভেতর এসেছিলেন থেকে। তার মানে? এসছিলেন, উনিও এসছিলেন, একদম উনিও দেখতে পাননি। ওই 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য হয়তো একসাথেই ছিলাম আমরা। তো এমন ভাবে পুরো ঘিরে রেখেছিল মেসিকে যে মনে হচ্ছিল যেন মেসিকে কেউ অ্যাটাক করবে, তারা সাপোর্ট করছে, তারা প্রোটেক্ট করছে। তো এখানে শতদ্রুকে পুরো ফাঁসানো হয়েছে। যে ছেলেটা এত বছর চেষ্টা করার পর মেসিকে আজকে আমাদের বাংলার মাটিতে, বাংলার, আমরা যেখানে জানি আমাদের বাংলা প্রেমী, আমাদের ফুটবল হচ্ছে আমাদের প্রাণ, তো সেখানে সেই মাটিতে আজকে মেসিকে আজকে এনে ও যেদিন থেকে এয়ারপোর্ট থেকে এসছে তার আগের দিন থেকে পুরো টেক ওভার করে নিয়েছে এই সরকার আর এই পুলিশ প্রশাসন। ঠিক আছে, আমি শতদ্রুর সাথেও কথা বলেছিলাম হোটেল লবিতে, সেখানেও আমাকে বলেছিল একই কথা, ওনার সাথে কথা হয়েছিল। বিভিন্ন প্রোগ্রাম করার যে পরামর্শ দিয়েছিল সেগুলো করতে পারেনি না কিন্তু এবং মাঠের মধ্যে পুরো স্পোর্টস মিনিস্টার পুরোটাই টেক ওভার করে নিয়েছে, তার লোক, কিন্তু তার কিন্তু এটা একটা রিলেটিভ, বড় শিক্ষা অশোক ডিন্ডা। মানে তার বাড়ির শতদ্রু লোক। দত্ত ইনোসেন্ট নয়, তার কারণ হ্যাঁ। একটা বাসের পেছনে লেখা থাকে না, ব্যবসা গাড়িতে, বন্ধুত্ব বাড়িতে। ইউ ক্যানট মিক্স পলিটিক্স, বিজনেস, স্পোর্টস একসাথে করা যায় না। সুজিত বসুর সঙ্গে আপনি প্রতি মুহূর্তে এই জিনিসগুলো একদম। করবেন বা অরূপ বিশ্বাসকে এত অ্যাক্সেস দেবেন, আর তার পাশাপাশি আপনি ভাববেন যে এই হায়দ্রাবাদ মুম্বাইয়ের মতন প্রফেশনাল ক্রিকেট বা ফুটবলের এরকম একটা ইভেন্ট হবে, হয় না তো। মানে এই জায়গাতে আমরা রাজ্যগতভাবে পিছিয়ে যাচ্ছি। এটা আমি মানে তৃণমূলেরও লোকজনকে বলবো, এটা প্লিজ করবেন না। কারণ আপনারা চলে যাবেন, বিজেপি যদি আসেও, একদম ঠিক কি বলছেন। আপনারা 10 বছর লেগে যাবে এই কালচারকে ঠিক করতে বাংলার। আমি অশোকবাবু আপনার থেকে আমি একদম দীপাঞ্জন ঠিক বলছেন। এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।